আপনার দেশের প্রেসিডেন্টেরও কোনো ক্ষমতা নেই আমায় কিছু করে, কারণ আমি পৃথিবীর মোস্ট পাওয়ারফুল দেশের মোস্ট পাওয়ারফুল অর্গানাইজেশনের রিপ্রেজেন্টেটিভ। সো প্লিজ কাম ডাউন। একা একটা মেয়েকে নাসা মঙ্গল গ্রহে পাঠিয়ে দিল। গল্প শোনাচ্ছেন আমাকে? হ্যাঁ, একা নয়, মোট 4 জন। বাকি 3 জনের আইডেন্টিটি আমি ডিসক্লোজ করতে পারবো না। সরি মিস্টার দত্ত। দুজন বয়স্ক মানুষের সেন্টিমেন্ট নিয়ে আপনারা খেলা করছেন। নাসা এ কাজ করতেই পারে না। ইটস এ সুইসাইডাল মিশন। Mr. Balai Chatterjee, হ্যাঁ বলাই চ্যাটার্জি। we are from the NASA. হ্যাঁ ইয়েস ইয়েস। Mr. Chatterjee, please open the door. Ma'am is coming. We are tense. Our daughter. Stay outside. Nobody is allowed during the Yes, Yes, ma'am. my daughter. Mr. Chatterjee, আমি বাঙালি, আপনি বাংলায় কথা বলতে পারেন। ও আচ্ছা আচ্ছা, হোয়াট হ্যাপেন Please টু? come. We are going to show you all. হ্যাঁ আচ্ছা, বলছিলাম কি যে অরুণিমার কোনো খবর? হ্যাঁ, হোয়াট? Mrs. Chatterjee, remove these two, projection here, screen. আপনারা বসুন। হ্যাঁ Excuse us, we need some arrangements. Please বসুন, please. Faster, please. ওরে বাবা, বসো বসো। ফার্স্ট অফ অল অন বিহাফ অফ নাসা আমি ক্ষমা চাইছি কারণ আপনারা কতখানি চিন্তিত জেনেও আমাদের পক্ষে অরুণিমার কোনো খবর আপনাদের দেওয়া সম্ভব হয়নি। কারণ প্রোটোকল মিস্টার চ্যাটার্জি, নাসার মতো একটা বড় প্রতিষ্ঠান যখন ক্ষমা চায় তখন তার পিছনে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। কিন্তু তারও আগে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট খবর আপনাদের জানাতে চাই। আমরা কোনো দুঃসংবাদ নিয়ে আসিনি, তাই দুশ্চিন্তা করবেন না। আপনাদের মেয়ে অরুণিমা ভীষণ ভালো আছে, সুস্থ আছে, খবরটা আমরা ফোনেও জানাতে পারতাম। কিন্তু এগেন সরি, প্রোটোকল মিস্টার চ্যাটার্জি। ঠিক এই মুহূর্তে 2টো প্রশ্ন আপনাদের মনে আসছে। 1, অরুণিমাকে নিয়ে কি খবর আমরা নিয়ে এসেছি? 2, আমরা কারা? সত্যি কি নাসা থেকে এভাবে কারোর বাড়িতে লোক পাঠানো হয়? আর পাঠালেও সে কি এমন একজন সাধারণ বাঙালি মেয়ে? প্রথম প্রশ্নের উত্তর দিতে আমার সামান্য সময় প্রয়োজন। দ্বিতীয় প্রশ্নের উত্তর সহজ, তাই আগে দিচ্ছি। আমরা হলাম নাসার গোপন মুখ। আমরা এক্স্যাক্টলি কি কাজ করি সময়ের সাথে সাথে নিশ্চয়ই জানতে পারবেন। কিন্তু এখনকার মতো প্রমাণ হিসেবে আমি আমার আই কার্ডটি দেখাতে পারি। কার্ডটি আপনার জন্য। ওখানে একটা ইউনিক কোড নাম্বার আছে। পরবর্তী 48 ঘন্টার জন্য কোডটি ভ্যালিড থাকবে, কিন্তু 48 ঘন্টার পর কোডটি ইনভ্যালিড হয়ে যাবে। যদি কোনো সন্দেহ থাকে ইউ ক্যান চেক। ও আর একটা ভীষণ জরুরি কথা, দিস ইজ আ কমপ্লিট আনঅফিশিয়াল সিক্রেট মিটিং। নাসা এ ধরনের মিটিংয়ের কথা সম্পূর্ণ অস্বীকার করবে। এই ঘরে এখন যা কথা হবে আমাদের মধ্যে, শুধুমাত্র আমাদের জন্য। এনি কোয়েশ্চেন? আপনাদের কোনো প্রশ্ন? অরুণিমা কোথায়? ইয়েস, তাহলে ফিরে আসি প্রথম প্রশ্নে, যে খবর দেওয়ার জন্য আমাদের এখানে আসা। অরুণিমা চ্যাটার্জি, প্রেসেন্সের ফিজিক্স ফার্স্ট ক্লাস ফার্স্ট, সেখান থেকে অক্সফোর্ড, পিএইচডি অন কোয়ান্টাম লুপ, গ্র্যাভিটি ভার্সাস স্ট্রিং থিওরি, দ্য এভলিউশন অফ আউটার স্পেস ল অ্যান্ড ইকোনমিক অ্যানালিসিস অফ রুল ফর্মেশন। ইন্টারন্যাশনাল জার্নাল অফ স্পেশালজিতে এই পেপার পাবলিশ হওয়ার পর আন্তর্জাতিক বিজ্ঞানী মহলে স্বীকৃতি। ইন 1996 নাসায় স্পেস সায়েন্টিস্ট হিসেবে জয়নিং। ও হোয়াট এ ক্যারিয়ার! নাসারই বিজ্ঞানী অনিমেষ দাশগুপ্তের সঙ্গে ম্যারেজ ইন 2000। গত 7 দিন ধরে যার কোনো খবর আপনাদের কাছে নেই। Am I right? The red planet, the 4th planet of our solar system, Mars, মঙ্গল গ্রহ। সাধারণ মানুষের পক্ষে ধারণা করাও কঠিন, কত রিসার্চ, কত বিজ্ঞানীর কত পরিশ্রম, স্বপ্ন জড়িয়ে রয়েছে এই গ্রহটিকে ঘিরে। কিন্তু মঙ্গল গ্রহের এই দুর্ভাগ্য বলতে পারেন, শুধু বিজ্ঞানী নয়, অনেক কোটিপতি ব্যবসায়ীর নজরে এখন এই গ্রহ। কিন্তু প্রশ্ন হলো ওয়াই, কেন? পাওয়ার মিস্টার চ্যাটার্জি, পাওয়ার। একটি গোষ্ঠী গোপনে রীতিমতো তোড়জোড় শুরু করেছে মঙ্গল গ্রহে কলোনি তৈরি করার। মঙ্গল গ্রহে মানুষের কলোনি। রিয়েলিটি শোয়ের মাধ্যমে অকল্পনীয় টাকা ইনকামের স্বপ্ন দেখছে। যদিও সাধারণ মানুষ সে খবর এখনও জানেন না, কিন্তু পরবর্তী 10 বছরে এটি হবে পৃথিবীর এক চমকপ্রদ খবর। যদি তারা সফল হয় তাহলে পৃথিবীর স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে। সো দে মাস্ট বি স্টপড। In 1998 নাসা একটা ভীষণ সিক্রেট মিশন প্ল্যান করতে শুরু করে। তার একটি টিম তৈরি করে, গো, G.O.W, গড অফ ওয়ার্স। আপনাদের মেয়ে অরুণিমা এই টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য। এই টিমের প্রধান লক্ষ্য মানুষের মঙ্গল গ্রহে অভিযান। ডায়াগ্রাম প্লিজ। Someone by the name of Mr. Arvind Tata is at the door.
Some Arvind that is at your door is your family? হ্যাঁ, অরবিন্দ ঠাকুরপো। হ্যাঁ, অরবিন্দ আমার বন্ধু। Mr. and Mrs. Chatterjee, this is a complete unofficial secret meeting. আমি বাইরের কোনো লোকের সামনে একটা কথাও জানাতে পারবো না। অরবিন্দ অরুকে ছোটবেলা থেকে দেখেছে, ওকে পড়িয়েছে। ও বোস ইনস্টিটিউটের একজন নামী সায়েন্টিস্ট, আমাদের পরিবারের সদস্য। ওই ব্যাপারগুলো অনেক বেশি ভালো করে বুঝবে। যা কিছু বলা ওর সামনেই বলতে হবে আপনাদের। Okay, let him in. আমি একটা কথা বুঝতে পারছি না, আমাদের মেয়ে ফোন করছে না কেন? কারণ অরুণিমা এখন যেখানে আছে সেখান থেকে ফোন করা যায় না মিসেস চ্যাটার্জি। দেখুন, আমি আপনার কোনো কথা বুঝতে পারছি না। আমরা অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ। অরুণিমা আমাদের একমাত্র মেয়ে। আপনি আমাদের স্পষ্ট করে বলুন অরুণিমা কোথায় আছে? অ্যাট দ্য আপার বাউন্ডারি অফ এক্সোস্ফিয়ার, পৃথিবী থেকে 1,84,400 কিলোমিটার দূরে মহাকাশে। মহাকাশে? কি বলছেন এসব? এসব কথার মানে কি? Mr. and Mrs. Chatterjee, she is on the way to Mars. অরুণিমা চ্যাটার্জি মঙ্গল গ্রহে যাচ্ছে। পৃথিবীর প্রথম মানুষ আপনাদের মেয়ে। অরবিন্দ, এ কি বলছিস সব? হ্যাঁ, অরুণিমা নাকি মঙ্গল গ্রহে যাচ্ছে? আমার তো মাথায় কিছুই ঢুকছে না রে। Welcome, Mr. Arvind Dattan, Additional Director, Bose Institute, Calcutta. Please have a seat. তাহলে অরুণিমা মঙ্গল গ্রহে যাচ্ছে, আর সেই খবরটা নাসা থেকে লোক এসে বাড়িতে এসে জানিয়ে যাচ্ছে। বাহ 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 বাহ। মজা করার একটা লিমিট আছে। দুজন বয়স্ক মানুষকে হ্যারাস করছেন আপনারা, কি উদ্দেশ্য আপনাদের? ন্যাচারাল হিউম্যান রিয়াকশন মিস্টার দত্ত, ন্যাচারাল হিউম্যান রিয়াকশন। আমাদের ট্রেনিংয়ের সময় বলা হয়েছিল লেস ইম্পর্টেন্ট ইনফরমেশন বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রিয়াকশন বা প্রতিক্রিয়া সৃষ্টি করে। খবর যত ইম্পর্টেন্ট হতে শুরু করে প্রতিক্রিয়াগুলির মধ্যে পার্থক্য তত কমে আসতে থাকে। আর ভীষণ ইম্পর্টেন্ট খবরে প্রায় প্রতিটি মানুষের রিয়াকশন সেম। সো অরুণিমা অন দ্য ওয়ে টু মার্স এই ভীষণ ইম্পর্টেন্ট খবর ছেড়ে চলুন কিছু লেস ইম্পর্টেন্ট খবরে যাই। যদি 30 লক্ষ টাকার একটা চেককে আপনি হ্যারাসমেন্ট বলেন, সরি মিস্টার মিসেস চ্যাটার্জিকে হ্যারাস করছি, মেডিক্লেম পেপার্স, ব্যাংক ডকুমেন্টস, মান্থলি 30,000 টাকা ওই অ্যাকাউন্টে চলে আসবে। অরুণিমার অবর্তমানে যাতে ওদের কোনো আর্থিক অসুবিধায় না পড়তে হয়, নাসা সেটা দেখবে। হ্যাঁ গো, তুমি কিছু বলো। এরা এসব কি বলছে, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এসব পয়সা টয়সা কি সব দিচ্ছে? চেক ফেক নিয়ে যান এসব এখান থেকে। দাঁড়া বলাই, আমাকে কথা বলতে দে। দাঁড়া। আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি জানেন না কি নিয়ে খেলছেন আপনি। আমার ছেলে লালবাজারের এসিপি। ছাড়বো না, আপনাকে আমি ছাড়বো না, আপনাকেও না, আপনাকেও না। Stop the projection. This is not expected from you, Mr. Datto. And for your kind information, আপনার দেশের প্রেসিডেন্টেরও কোনো ক্ষমতা নেই আমায় কিছু করে, কারণ আমি পৃথিবীর মোস্ট পাওয়ারফুল দেশের মোস্ট পাওয়ারফুল অর্গানাইজেশনের রিপ্রেজেন্টেটিভ। সো প্লিজ কাম ডাউন অ্যান্ড কাম টু দ্য পয়েন্ট। এত বড় ঘটনার কোনো নিউজ হলো না কেন? নাসা চায়নি নিউজ হোক। মজা হচ্ছে? মজা কেন চাইনি? এথিক্যাল প্রবলেম মিস্টার দত্ত, সিরিয়াস এথিক্যাল প্রবলেম। মানেটা কি? স্টিল নাও দিস জার্নি ইজ ওয়ান ওয়ে। হ্যাঁ গো, ওরা কি বলছে? আমি তো কিছু বুঝতে পারছি না, কি বলছে ওরা? মানে এখনো পর্যন্ত এটি একটি একমুখী যাত্রা মিসেস চ্যাটার্জি। মানে যে স্পেস শাটল তাদের মঙ্গল গ্রহে নিয়ে যাবে তাতে এতখানি জ্বালানি বা ফুয়েল নেই যা তাদের আবার পৃথিবীতে ফিরিয়ে আনতে পারে। বলি অন্যায় করছেন, ভীষণ অন্যায় করছেন আপনারা।
দুজন বয়স্ক মানুষের সেন্টিমেন্ট নিয়ে আপনারা খেলা করছেন। নাসা এ কাজ করতেই পারে না। ইটস এ সুইসাইডাল মিশন। মাউন্ট এভারেস্ট এখনো পর্যন্ত প্রায় 200 জন মানুষের জীবন কেড়ে নিয়েছে অফিসিয়ালি, তাও প্রতি বছর মানুষ আবার দল বাঁধছে। এভারেস্ট অভিযানকে আপনি সুইসাইডাল মিশন বলেন মিস্টার দত্ত? স্টপ প্লিজ স্টপ। নাসার কাছে এমন কোনো টেকনোলজি নেই যাতে মঙ্গল গ্রহে লোক পাঠাতে পারে। আমি নিজে স্পেস রিসার্চের সঙ্গে যুক্ত। অরুণিমার সঙ্গে আমার রেগুলার কথা হয়। সে আমাকে এসব ব্যাপারে জানাবে না। একটাই কারণ, তার কাছের মানুষরা তাকে যেতে দিত না। এটা অরুণিমার নিজস্ব সিদ্ধান্ত। একা একটা মেয়েকে নাসা মঙ্গল গ্রহে পাঠিয়ে দিল। গল্প শোনাচ্ছেন আমাকে? হ্যাঁ, একা নয়, মোট 4 জন। বাকি 3 জনের আইডেন্টিটি আমি ডিসক্লোজ করতে পারবো না। সরি মিস্টার দত্ত, প্রোটোকল। আপনার একটা কথাও আমি বিশ্বাস করি না। কোনো প্ল্যান ছাড়া নাসা এই কাজ করতেই পারে না। Oh sure, we do have plans. Explain him. Well, as per NASA's plan, over the next 5 years, 3 more space shuttles are going to land in Mars carrying fuel and essential commodities with them. However, this is not enough to bring them back, because to bring them back, it would take the 4 of them at least 20 years to build the return rocket propulsion system. The conditions there are extremely inhuman. There are threats of death in every moment. So till now, it is considered as a one-way mission. Impossible. হতে পারে না। কোনটা হতে পারে আর কোনটা হতে পারে না আমি জানি না। আপনারা মিথ্যে বলছেন কি সত্যি বলছেন আমি তাও জানি না। কিন্তু আপনারা শুনে রাখুন যে আমি প্রতিটি লোকের দরজায় ঘুরে ঘুরে আমি কড়া নেড়ে জানাবো। হ্যাঁ, আপনারা ভেবেছেনটা কি? দুটো বয়স্ক মানুষ, তাদের যা বলবেন সেটাই তারা বিশ্বাস করে নেবে? তা হয় না। আমি দুয়ারে দুয়ারে যাব, আমি গিয়ে বলবো আমার কথা। অরবিন্দ, তুই যতজন মানুষকে চিনিস সবাইকে ফোন কর। আমার মেয়েকে আমার ফেরত চাই। বাবা, গুরু, তুমি রাগ করো না বাবা, ওরা সত্যি কথা বলছে। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। তোমার মনে আছে বাবা, ছোটবেলায় তুমি আমাকে একটা জ্যামিতি বক্স কিনে দিয়েছিলে? সেটা ছিল আমার সারাক্ষণের খেলার সাথী। তারপর একদিন সেটা হারিয়ে গেল। উফ, আমার সে কি কান্না! তুমি কিছুতেই আমার কান্না থামাতে পারছো না। গুরু, তারপর তুমি বললে এ মহাবিশ্বে কখনো কিছু হারায় না। আছে, হয়তো আমরা এখন সেটা দেখতে পাচ্ছি না, কিন্তু হারায়নি, আছে। আমি যখন নাসায় কাজ পেলাম, মা তো কিছুতেই আসতে দেবে না। তখন তুমি আমার হয়ে মায়ের সঙ্গে ঝগড়া করেছিলে, বলেছিলে দূর কোথায় যুথি, 1 কিলোমিটারের সংখ্যাকে তুমি দূর বলবে? বাবা, বাড়ি থেকে মঙ্গল গ্রহ তো 1 কিলোমিটারের সংখ্যা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।